জয় শ্রীকৃষ্ণা, জয় শ্রী মহাকাল। তো ইউটিউবের থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কেন এত খুশি। তো গাইস, টানটানা, দেখতেই পাচ্ছ এটা আমি নতুন মোবাইল কিনে ফেলেছি। আমার একটা মোবাইলে খুবই দরকার ছিল, সেই জন্য আমি একটা নতুন মোবাইল নিয়ে ফেলেছি। আমার নতুন মোবাইলের নামটা তোমরা দেখে নাও। টেকনো কোম্পানির নোভা কোম্পানির মোবাইল, ঠিক আছে। 128 মেমোরি আর র্যাম হচ্ছে 8 GB। পাওয়া যায়, এটা 3টে কালারে পাওয়া যায়। তো তোমার যেটা খুশি তোমরা সেটা নিতে পারো। চলো তো গাইস, মোবাইলটা আনবক্সিং করা যাক, কি বলছো? চলো। Okay, let's go. গাইস, এত সুন্দর মোবাইল, সত্যি বলছি এটা খুবই সুন্দর মোবাইল। মোবাইলটার আমার খুবই ভালো লেগেছে। আমার নতুন এই যে ক্যামেরা সিস্টেম, এটাও ভালো ক্যামেরা আছে, ঠিক আছে। কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে দুটো কাজ করে আর একটা মনে হচ্ছে বেফালতু। ওটা শুধু লুকের জন্য দিয়েছে, নতুন ডিজাইনের জন্য। আইফোনের মতনই, কিন্তু আসলে এটা আইফোন নয়, ঠিক আছে গাইস। কিন্তু একটা জিনিস দেখবে, এই যে সাদাওয়ালা যে লাইনটা আছে, এটার একটা কাজ আছে, তোমাদেরকে আমি দেখাই। যখন একটু অপারেট করলাম, চালু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটার কি কাজ। আমি প্রথমে বুঝতে পারিনি। গাইস, দেখতেই পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ, দেখে নাও। ওয়াহ, অন্ধকারে যা লাগবে না, সুপার কোয়ালিটি। আর ক্যামেরা কোয়ালিটি অবশ্যই খুবই ভালো। আমি দেখে নিয়েছি ক্যামেরা আমি দু একটা তুলেছি, ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো। সাইড ফিঙ্গার, ঠিক আছে। আর মোবাইলটা ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। মোবাইলটা খুবই সুন্দর, বড় আর সিল্ক, আর খুবই স্মুথ চলছে মোবাইলটা। আর আমার বডি কাটিংটা খুবই ভালো লেগেছে, একদম আইফোনের মতন সেট, একদম পুরো আইফোন মনে হচ্ছে। কিন্তু এর খালি একটা জিনিসই আমার দেখছি, এর হেডফোনের কোনো জ্যাক দেয়নি। তো দেখ না দেখ, আমার কোনো জানে, আমি তো ব্লুটুথ, এখন তো জ্যাক কেউ ইউজই করে না, সব তো ব্লুটুথই চলে আসছে, ব্লুটুথ হেডফোনে ইউজ করছে। তো এটার লাগে আমার কোনো প্রবলেম নেই। গুরুজি প্রেমানন্দ মহারাজকে আমি আমার সামনে রেখেছি ওয়ালপেপারে, দেখতেই পাচ্ছ, দেখে নাও। আগে সেই টিকটকে খুব ভাইরাল হয়েছিল, মনে কেউ যদি দেখে থাকে অবশ্যই তোমরা জানবে যে এই জিনিসটা এটা মোবাইলের মধ্যেই আছে গাইস। এই জিনিসটা এটা মোবাইলের মধ্যেই আছে গাইস। এটার জন্য কত রিলস বানাতে হোক, কত রিলস, এর কত রিলস আছে আমি দেখেছি, ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, সব খুবই ভালো লেগেছে। পেছনকার ডিজাইনটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে, কারণ এটা আইফোনের মতো লাগছে, কিন্তু আসলে এটা আইফোনই নয়, কিন্তু আইফোনের মতন ডিজাইনটা দিয়েছে। 3টে ক্যামেরা সেট আপ দিয়েছে, লাইটের ওখানে সিস্টেম দিয়েছে, আর নিউ ডিজাইন। আর আগের মোবাইলটা ভেঙে গেছে, একদম পুরোপুরি ড্যামেজ ছিল, দেখতেই পাচ্ছ আমার মোবাইলটা পুরোপুরি ড্যামেজ। প্রেমানন্দ গুরুজি মহারাজ আছে আমার গুরুদেব, যাকে আমি ফলো করি, তার কথার মতন চলি। আমি স্ক্রিনটা চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি যেখানে থাকি বা আমি যেখানে আমার সব রকমের সেট আপগুলো রাখি, সেই জায়গাটা তোমাদেরকে আমি ট্যুর করতে চাই, মানে দেখাতে চাই যে আমি কোথায় ভিডিওগুলো বানাই বা কোথায় এডিট করি বা কোথায় সারাদিন কাটাই। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাই। তো গাইস, তোমরা দেখো, এই দেখো আমার সব জিনিসপত্র। আমি যেখানে বিছানায় থাকি, সেই বিছানায় সব যেই জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসগুলো, যেখানে আমার কেতাব আলিশ সব এখানে আছে। এখানে সব খাতা, আমার যে পুরোনো মোবাইল, সব একটা সেট আপ করাই আছে। এখানে ভগবদ গীতা আছে, যেটা আমি রিড করি মোটামুটি রাতে যখন। ওটা একটা ডায়েরি, এখানে আমার ব্যক্তিগত জিনিস আমি লিখে রাখি। মানি পাস, পয়সা এখানেই পড়ে থাকে, হাত দিয়ে আর কেউ নেই আমাদের বাড়িতে, সেরকম কি না, হাত দিয়ে কেউ নেই। আর এটা ভগবদ গীতা, তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা ভগবদ গীতা।
এটা আমার ব্যাগ, এখানে আমরা যেখানে শ্যুট করতে যাই তখন এই ব্যাগটা নিয়ে আমরা যেখানে খুশি সেখানে শ্যুট করে আসি। আর ওই তো ব্যাগে ওইখানেও দেখছো আমার একটা ব্যাগ এখানে আছে। এবার এইটা হচ্ছে আমার ব্যাগ, যে ব্যাগটাতে আমি যেখানে খুশি শ্যুট করতে যাই তখন এই ব্যাগটা আমি নিয়ে যাই, ঠিক আছে। আর এই তো ট্যাডিটা দেখতেই পাচ্ছ এখানে আছে আমার ট্যাডির উপরে দেখো একটা হেলমেট আছে, যখন স্কেটিং ফেটিং করি তখন ওই হেলমেটটা পরে থাকি। আর এখানে আমার কিছু জামা প্যান্ট, আর এই একটা আমার ছোট্ট পাড়া কুটি, ধরতে গেলে মনের মতন একটা ছোট্ট পাড়া একটা রুম আমার, যেখানে আমি নিজের মতন করে টাইম স্পেন্ড করি, কিছু নাই আর কিছু নাই জাস্ট। আর তোমাদের কি বলতে চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু আমার যদি ভিডিও যদি তোমাদের ভালো না লাগে বা তোমাদের যদি মনে হয় যে আমার কিছু একটা ভুল হচ্ছে বা আমি কিছু একটা যে জিনিসটা করতে পারছি না এন্টারটেনমেন্ট, সেই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো গাইস এটাই আমার একটা ছোট পাড়া রুম, ছোট পাড়া যেখানে আমি টাইম স্পেন্ড করি নিজের মতন করে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো। এইটুকুই ভিডিও, আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এখানে বড় ভিডিও আমি একটা ছেড়েছি কিন্তু ভিউজ আসেই নেই, তা বলে কি আমি ভিডিও করা ছেড়ে দেবো? অসম্ভব, আমি কোনো মতে ছাড়বো না। তো গাইজ তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো। আর যদি কিছু যদি মনে হয় যে আমার এই জিনিসটা চেঞ্জ করা উচিত দাদা, বা যাই হোক ফ্রেন্ড হিসেবেই দেখো আমাকে এখন, যদি এই জিনিসটা বলো যে দাদা এই জিনিসটা তোমার ঠিক হচ্ছে না, এই জিনিসটা একটু বেটার করো, এই জিনিসটা ভালো করো, বা আমি এই জিনিসটা দেখতে চাই, বা এই জিনিস এরকম মতন ভিডিও করো, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো গাইজ এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমি। আর তোমরা যদি চাও যে আমি আরও ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো প্লিজ একটু কমেন্ট করো। তো গাইস জয় শ্রী কৃষ্ণা, জয় শ্রী মহাকাল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।